আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51, দ্য আইডেন্টিটি u0 minus u1 plus u2 minus u3 plus dot 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 can be written as। এখানে একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা কিভাবে লেখা যাবে সেটা আমাদের জিজ্ঞেস করছে। কি কি অপশনগুলো আছে দেখে নিই। u0 minus delta u0 by 2 plus delta square u0 by 4 minus delta cube u0 by 8। বাকি অপশনগুলো দেখি এরকম ফর্মে আমার আছে, ডেল্টা কিংবা ন্যাবলা। তাহলে গিভেন যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমাকে ডেল্টা কিংবা ন্যাবলাতে কনভার্ট করে দেখতে হবে কোনটা আমাদের আসছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51, এক্সপ্রেশনটা কি আছে আমাদের, u0 মাইনাস u1 প্লাস u2 মাইনাস u3 প্লাস u4 থাকবে নিশ্চয়ই, ডট ডট এভাবে আমার যাচ্ছে। এখানে u0 u1 u2 এগুলো কি রিপ্রেজেন্ট করছে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো u0 যদি আমরা f অফ x ধরি, তাহলে u1 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে মানে x এর সাথে সামথিং কোয়ান্টিটি, সাপোজ h কোয়ান্টিটি আমরা অ্যাড করে যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা। সিমিলারলি u2 সেটা রিপ্রেজেন্ট করবে f অফ x প্লাস 2h, এভাবে ইকুয়াল স্পেস h অ্যাড হতে হতে যাবে, ঠিক আছে। এবার দেখো f অফ x প্লাস h এটাকে আমরা কি লিখতে পারি, দেখো e অফ fx লিখতে পারি। আমরা জানি শিফটিং অপারেটর, ই শিফটিং অপারেটরটা যদি কোনো ফাংশন যদি অ্যাপ্লাই করি তাহলে x এর জায়গায় কি হয়, আমার x প্লাস h হয়, ঠিক আছে। h হচ্ছে যে শিফট, যে পরিমাণ যত পরিমাণ শিফট হচ্ছে। তার মানে কি দেখো এখানে e অফ f অফ x ধরলাম, মানে f অফ x টা আবার কি আমার u0, তার মানে এটা কি লিখতে পারবো e অফ u0 লিখতে পারবো। সিমিলারলি এটা কি আমরা কি লিখতে পারবো, এটা আমরা শিফটিং অপারেটর হিসেবে যদি কনভার্ট করি e অফ e স্কোয়ার fx লিখতে পারবো। এখানে যত পরিমাণ শিফটিং অপারেটর পাওয়ার থাকবে এই h এর সাথে তত গুণ হয়ে থাকবে, সেটা আমরা জানি, আগে ডিসকাস করেছি। তাহলে এখান থেকে f অফ x টা আমাকে u0, তাহলে e স্কোয়ার u0। সব টার্মগুলো u0 বাদ দিয়ে বাকি যে টার্মগুলো আছে সবগুলোকে আমরা শিফটিং অপারেটর কনভার্ট করে u0 আকারে লিখতে পারবো। সেই কাজটা আমরা করব। তাহলে u0 মাইনাস এটা, তাহলে আমরা কি লিখতে পারবো, শিফটিং অপারেটর u0, এটা কত হবে e স্কোয়ার u0, এটা কত হবে e কিউব u0, এটা হবে e পাওয়ার 4 u0, ডট ডট এভাবে আমার চলতে থাকবে। এবার আমরা u0 যদি বাইরে লিখি, আমরা শুধু অপারেটর ফর্মুলা যদি লিখি তাহলে 1 মাইনাস e প্লাস e স্কোয়ার মাইনাস e কিউব প্লাস e পাওয়ার 4 ডট 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 এভাবে চলতে থাকবে। বাইরে আমরা ফাংশনটা u0টা লিখছি। দেখো এটা যে গুণ আকারে লিখি, অ্যাকচুয়ালি এই যে অপারেটরটা পুরো u0 উপর অ্যাপ্লাই হচ্ছে, এটাকে আমরা এইভাবেও আমরা লিখতে পারি। দেখো এটা এক্সপ্রেশন হয়েছে 1 প্লাস, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো 1 প্লাস e তার হোল পাওয়ার মাইনাস 1। এটা যে আমরা এক্সপ্যান্ড করি দেখো আমরা এটাই কিন্তু অ্যাকচুয়ালি পাবো। তাহলে এর সাথে কোনো u0 আছে। এবার দেখো অপশন যেগুলোতে আছে হয় ডেল্টা আছে অথবা ন্যাবলা আছে, ইনভার্টেড ডেল্টা আছে। তাহলে এই দুটোতে আমাদেরকে কনভার্ট করার চেষ্টা করতে হবে। এবার দেখো আমরা দুটো ফর্মুলা আগের ভিডিওগুলোতে বেশ কয়েকবার ডিসকাস করেছি এবং বলেছি এই দুটো ফর্মুলা সবসময় মনে রাখবে, কারণ অনেক প্রবলেমে সলভ করতে এটা কানে যাবে। কী ফর্মুলা সেটা আমরা বলছি এবং সেটা কীভাবে আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরো ডেল্টা এফ এক্স যদি আমরা করি তো আমরা কি লিখতে পারি, অ্যাকচুয়ালি এফ অফ এক্স প্লাস এইচ, মানে এক্সের জায়গায় কি এক্স প্লাস এইচ হবে, তারপরে যে ফাংশনটা আছে সেটা আমার বসবে, এটা আমরা জানি। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো ই শিফটিং অপারেটরে কনভার্ট করতে পারি, তাহলে ই অফ এফ এক্স হবে মাইনাস এফ এক্স। আমরা যদি এফ এক্স কমন হিসাবে যদি ট্রিট করি তাহলে ই মাইনাস 1 ইন্টু এফ এক্স। আমরা যদি অপারেটর যদি লিখি তাহলে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি দেখো লেফট সাইডে কি ডেল্টা আছে, ডেল্টা ইকুয়ালস টু ই মাইনাস 1, এটা একটা ফর্মুলা। সিমিলারলি আমরা ইনভার্টেড ডেল্টা ফর্মুলাটা আমরা দেখাতে পারি, সেটা আমরা কি পাবো 1 মাইনাস ই পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। আর এই দুটো ফর্মুলা আমি কি বলেছিলাম তোমাদের সবসময় কিন্তু এটা মনে রাখবে, কারণ অন্যান্য প্রবলেম সলভ করতে এই ফর্মুলা দুটো খুবই আমাদের হেল্পফুল হবে। আমরা দেখো আমরা এটাতে কনভার্ট করব,
তাহলে ই এর জায়গায় আমরা বসাতে পারবো, এই জায়গায় হয় এটা বসাতে পারবো অথবা এটা বসাতে পারবো। এই যদি এটা বসাই দেখো 1 মাইনাস এটা হবে ইনভার্স ডেল্টা হবে, তারপর এখানে ই আছে আর এই ফর্মুলাটা মানে ই ইনভার্স আছে, তাহলে এই ফর্মুলাটা আমাদের লাগানোর দরকার নেই, ঠিক আছে। আমরা বুঝতে পারছি এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে এখানে, ঠিক আছে, কারণ এখানে ই আছে আর এখানে ফর্মুলাতে আমাদের ই ইনভার্স আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা লাগাতে হবে। এখানে ই এর ভ্যালুটা যদি বসাই ই এর ভ্যালু কত হবে 1 প্লাস ডেল্টা, এখানে 1 অলরেডি আছে 1 প্লাস ডেল্টা তার হোল পাওয়ার -1 u0, তাহলে 2 প্লাস ডেল্টা তারপর -1 u0 হলো। আমাদের 2 কমন নেই, তাহলে কত 2 পাওয়ার -1 হয়ে যাবে 1 প্লাস ডেল্টা বাই 2 তারপর -1 u0, ঠিক আছে। 2 কমন নিলাম আর মাথায় পাওয়ার 1 আছে -1 আছে, তো 2 এর মাথায় -1 লেগে যাবে। এটা হাফ হলো, এটাকে আবার এক্সপ্যান্ড করতে পারবো আমরা, তাহলে 1 মাইনাস ডেল্টা বাই 2 প্লাস ডেল্টা স্কোয়ার বাই 4 মাইনাস ডেল্টা কিউব বাই 8, এইভাবে আমার চলতে থাকবে। তার হোল পাওয়ার কত আছে, বাইরে কত আছে মানে u0 আছে। তাহলে u0 এই ফাংশনটা আমার সবগুলোতে গুণ আকারে থেকে যাবে বা অপারেটরের উপর লেগে যাবে, আর এখানে হাফ আছে হাফও গুণ আকারে চলে যাবে। তার মানে কি এই ইউ এর সাথে 1 গুণ করলে u0 বাই 2 হয়ে যাবে, এটা u0 এই অপারেটরের উপর লেগে যাবে, তাহলে কত হবে u0 ডেল্টা অপারেটর বাই 4, সিমিলারলি ডেল্টা স্কোয়ার u0 বাই 8 মাইনাস ডেল্টা কিউব, এখানে ডেল্টা কিউব হবে ইউ লিখে দিয়েছি বাই 16, এভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে। তো এগুলো এবার অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন আনসারটা আমাদের হচ্ছে। তো চলো দেখে নিই অপশনগুলো। তাহলে প্রথম আমার u0 বাই হাফ আছে, তো u0 বাই হাফ কোথায় আছে দেখি, দেখো এখানে আমাদের বি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। দেখো ডেল্টা আকার আছে, ন্যাবলাতে নেই, তাহলে বি অপশনটা আমাদের রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা সলভ করলাম। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 52, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো নিচে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। চলো দেখি অপশনগুলো কি। লেফট সাইডে সব অপশন সেম আছে, ডেল্টা অফ লগ অফ এফএক্স, ডেল্টা অপারেটরটা আমাদের নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এই লগ অফ এফএক্স ফাংশনের উপর লাগছে, লেগে আমরা কি পাবো সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 52, তো ডেল্টা অপারেটরটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, লগ অফ এফএক্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে। আমরা কি জানি যখন লগ অফ ডেল্টা অপারেটরটা মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা যখন অ্যাপ্লাই হয় তখন এক্স এর জায়গায় প্রথমে কি বসে এক্স প্লাস এইচ বসে, তবে মাইনাস হয়ে কি হয় যে ফাংশনটা যেটা থাকে সেটা আমার বসে। তাহলে এখানে ফাংশন এইটা আছে পুরোটা আমার ফাংশন, তো প্রথমে কি হবে এক্স এর জায়গায় কি এক্স প্লাস এইচ বসবে, তো লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ বসে গেল, এর মাইনাস ফাংশন যেটা আছে সে নিজে বসে যাবে, তো লগ অফ লগ অফ ফাংশন যেটা সেটা বসে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা লগ এম মাইনাস লগ এন যদি থাকে তাহলে আমরা ডিভাইড ফর্মে আমরা লিখতে পারি, তো এটাকে লিখতে পারবো লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইড বাই এফ এক্স লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা লগ অফ এখানে দেখো এফ অফ এক্স প্লাস এইচ আছে, আমরা একটু আগে দেখলাম শিফটিং অপারেটর যদি এফ এক্স এর উপরে অ্যাপ্লাই করা হয় এই অপারেটর বা শিফটিং অপারেটর আমরা কি পাই এফ অফ এক্স প্লাস এইচ পাই। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা এই শিফটিং অপারেটর লিখতে পারবো, তার মানে উপরের পোর্শনটা আমরা লিখতে পারবো ই অফ এফ এক্স লিখতে পারবো ডিভাইড বাই এফ এক্স। এবার নেক্সট স্টেপে এখানে কিন্তু আমরা এফ এক্স ক্যান্সেল আউট করতে পারবো না, কারণ এই এফ এক্সটার উপর ই অপারেটরটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এর ভ্যালু কিন্তু অন্য কিছু একটা পাবো এখানে ফাংশনটা নিচে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, অপশানে দেখো আমরা ডেল্টা কিংবা ইনভার্টেড ডেল্টাতে অপশানগুলোতে আমার আছে, তাহলে ই থেকে ইনভার্টেড ডেল্টা আমরা বা ডেল্টাতে নিয়ে যেতে হবে। আমরা দেখলাম ডেল্টা কোস্ট আমরা কি পেলাম একটু আগে দেখলাম ই মাইনাস ওয়ান শিফটিং অপারেটর -1, আর এই ফর্মুলাটা আমরা বললাম সবসময় মনে রাখবে, কারণ এই ফর্মুলাটা কাজে দিবে অন্যান্য প্রবলেম সলভ করতে, ঠিক আছে। আরটা বলেছিলাম ইনভার্টেড ডেল্টা ইকুয়ালস টু 1 মাইনাস ই পাওয়ার -1, ফর্মুলা বারবার লিখবে কিংবা বারবার বলবে তাহলে মাথায় সবসময় থেকে যাবে, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু আমাকে ই থেকে আমার যেতে হবে, এখানে ই ইনভার্স আছে তাহলে এটা আমার লাগবে না, ই আছে তাহলে ই থেকে আমরা এটাতে নিতে পারবো কি 1 প্লাস ডেল্টা, তাহলে ইকুয়ালস টু কত হবে আমার
অন প্লাস ডেল্টা। তাহলে এই যে আমরা কি লিখতে পারবো, অন প্লাস ডেল্টা, এই অপারেটরটা কার উপর অ্যাপ্লাই হবে, এফএক্স এর উপর, ডিভাইড বাই এফএক্স। আশা করি কোনো সমস্যা নেই। সো লগ অফ এর এফএক্সটা আমরা গুণ করে দেবো, অনের সাথে এফএক্স গুণ করলে কি এফএক্স নিজে হবে, আর ডেল্টা অপারেটর কি এফএক্স এর উপরে অ্যাপ্লাই হবে, তো ডেল্টা অফ এফএক্স ডিভাইড বাই এফএক্স। এর আমাদের ডিভাইড করি, এটা বা এটা করি, এটা বা এটা করলে কত হবে আমার অন হবে, তো লগের ভিতরে আমরা কি অন পাচ্ছি, এটা বা এটা ডিভাইড করলে যেটা আছে ডেল্টা এফএক্স ডিভাইড বাই এফএক্স। দেখো অপশান যেগুলো চেয়েছে এটা কিন্তু আমাদের চলে এসছে, ঠিক আছে। সো চলো দেখি কোন অপশানটা আমাদের রাইট হচ্ছে। ইনভার্টেড ডেল্টা আছে, এটা মাইনাস নেই, আমাদের মাইনাস নেই প্লাস, তো ডি অপশানটা আমাদের রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 53। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তো নিচের কোনটা সত্য সেটা আমরা জিজ্ঞেস করেছি। কি আছে অপশনগুলো দেখে নিই। এইচ ডি ইকুয়ালস ডেল্টা প্লাস এ স্কোয়ার ডেল্টা স্কোয়ার বাই 2 এস কিউব ডেল্টা কিউব বাই 3 প্লাস ডট ডট ডট, মানে এইচ ডির ভ্যালুটা কি হবে সেটা আমরা জিজ্ঞেস করেছি। এইচটা কি, এইচটা আমরা যেগুলো অ্যাপ্লাই করছি এফ অফ এক্স প্লাস এইচ, বা যে পরিমাণ স্মল কোয়ান্টিটি এক্সের সাথে অ্যাড করছি বা যত পরিমাণ ইকুয়াল স্পেস অ্যাড করছি সেগুলো আমার এইচ। ডিটা কি, এখানে ডিটা হচ্ছে আমার ডেরিভেটিভ অপারেটর, আমরা ডেরিভেটিভ করি না ডিডিএক্স বা এফ ড্যাশ এক্স, এই অপারেটরটা হচ্ছে আমার ডি অপারেটর। তাহলে এইচ ডি এই গুণ করে কোনটা আসবে সেটা আমাদের অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছি। কোশ্চেন নাম্বার 53। তো দেখো এই প্রবলেমটা অ্যাপ্লাই করার জন্য, প্রমাণ করার জন্য আমাদেরকে টেলরস থিওরাম যেটা আছে এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা কি আমরা কি জানি, দেখো এফ অফ এক্স প্লাস এইচ টেলরস থিওরাম অনুযায়ী, টেলর যে এক্সপানশন আছে সেটা হচ্ছে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এক্স, এইভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে। এবার দেখো আমরা এই লেফট সাইডে যে পোর্শনটা আছে সেখানে শিফটিং অপারেটর কনভার্ট করতে পারি, কারণ আমরা দেখলাম ই অফ এফ এক্স মানে শিফটিং অপারেটর এফ এক্স আমরা এটা লিখলাম, তাহলে এটা দেখে এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটা কি হবে, এফ এক্স হয়ে গেল। এবার এইচ ইন্টু এরকম ডেরিভেটিভ আছে, তো ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভ মানে ডি অপারেটর অ্যাপ্লাই করতে পারবো, ডি অপারেটর কি অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্স কিংবা ডিডিএক্স, ঠিক আছে। এখানে আমরা কি লিখতে পারবো, ডেরিভেটিভ অফ কার এফ এক্স এর, সিমিলারলি এখানে এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাও ডেরিভেটিভ অফ, সরি ডবল ডেরিভেটিভ আছে মানে ডি স্কোয়ার হবে কার উপর, এফ এক্স এর ডবল ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার, এইভাবে আমার যাচ্ছে। এর মানে শুধু অপারেটরগুলো যদি লিখি আর এফ এক্সটা যদি কমন নেই তাহলে আমরা কি পাবো, অন প্লাস এইচ ডি, এটা এ স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট 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 এইভাবে চলতে থাকবে, বাইরে কি আছে আমার এফ এক্স আছে, ঠিক আছে। তবে যদি শুধু অপারেটর যদি লিখি আমরা এফ এক্সটা নেগলেক্ট করছি, তাহলে ই কস্টে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, অন প্লাস এইচ ডি প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এবার দেখো এটা এক্সপ্রেশন হচ্ছে কার এক্সপ্রেশন, ই পাওয়ার এক্স এর এক্সপ্রেশনের ফর্মে আমাদের চলে আসে, মানে ই পাওয়ার এক্স মানে কি ই পাওয়ার এইচ ডি লিখতে পারবো, ঠিক আছে। তাহলে ই কস্টে আমরা ই পাওয়ার এইচ ডি পেলাম, আমাদের এই এইচ ডি ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে হবে কি করতে হবে, লগ অ্যাপ্লাই করতে হবে বুথ সাইডে, তার মানে কি লগ যদি অ্যাপ্লাই করি তাহলে এইচ ডি কস্টে কত পাবো আমরা, লগ অফ ই পাবো, ঠিক আছে। এর আমরা বারবার করে বললাম ফর্মুলাটা লাগবে, ডেল্টা কস্ট কি ই মাইনাস 1 ইনভার্টেড ডেল্টা কস্ট 1 মাইনাস ই মাইনাস 1, এখানে ই আছে তার মানে কি আমার এটা লাগবে, ঠিক আছে। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে এর যে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস ডেল্টা, তো লগ অফ সিটিং অপারেটর ই কস্ট 1 প্লাস ডেল্টা অ্যাপ্লাই করতে পারবো। এবার দেখো লগ 1 প্লাস এক্স এর যে এক্সপেনশন সেটা আমরা অ্যাপ্লাই করবো, লগ 1 প্লাস এক্স এর এক্সপেনশন কি হয় আমার, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 এইভাবে চাই, তাহলে কি এক্স মানে কি অ্যাকচুয়ালি আমার ডেল্টা, তাহলে কি ডেল্টা মাইনাস ডেল্টা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডেল্টা কিউব বাই 3 মাইনাস ডেল্টা 4 বাই 4 প্লাস ডট ডট এইভাবে আমার চলতে, তাহলে এইচডি ভ্যালু আমাদের জিজ্ঞেস করেছিল আর এইচডি ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো
কোন অপশনটা রাইট হচ্ছে। এখানে হয়তো অপশনগুলোতে ইনভার্টেড ডেল্টা হয়তো থাকতে পারে, তখন এখানে আমরা ইতে নিয়ে আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো অপশন এখানে ইনভার্টেড ডেল্টা নেই, ডেল্টাই আছে। ইনভার্টেড ডেল্টা দিয়ে মিলবে না, ডেল্টা দিয়ে মিলবে। তো চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। সো দেখো এখানে এই স্কোয়ারতে নেই আমাদের, তাহলে সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। দেখো ডেল্টা মানে ডেল্টা স্কোয়ার বাই 2 প্লাস ডেল্টা কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট, এইভাবে আমরা চলতে থাকছে, ঠিক আছে। তো সি অপশনটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 54, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা সত্য না সেটা আমাদের জিজ্ঞেস করেছে। প্রথমটা কি আছে দেখো, ডেল্টা অফ এফ এক্স ইকুয়ালস টু ইনভার্টেড ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ উইথ সাব ইন্টারভাল লেন্থ এইচ। তো এটা এটা হবে, সেটা বলেছে। তাহলে সত্য কিনা আমরা চেক করব। কোশ্চেন নাম্বার 54 কি আছে, ডেল্টা অফ এফ এক্স, আমরা বোথ সাইডে, এটা আমরা লেফট সাইডে আমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করছি। ডেল্টা অফ এফ এক্স আমরা কি লিখতে পারবো অ্যাকচুয়ালি, এফ অফ এক্স প্লাস এইচ। ডেল্টা অফ এক্স মানে কি হয়, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, প্রথমে কি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ হয়, দেন মাইনাস কি হয়, ফাংশন যেটা আছে সেটা হয়। রাইট সাইডে আমার কি আছে, ডেল্টা অফ ইনভার্টেড ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ। আর ইনভার্টেড ডেল্টা যখন কোনো ফাংশনের উপর অ্যাপ্লাই করি, আমি ধরো ইনভার্টেড ডেল্টা কার এফ এক্স এর উপর অ্যাপ্লাই করি, সেটা অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে ফাংশনটা নিজে বসে যায়, দেন মাইনাস এক্স এর জায়গায় কি হয় আমার এক্স মাইনাস এইচ হয়, এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ। তো এখানেও তাই ইনভার্টেড ডেল্টা অ্যাপ্লাই হচ্ছে কার উপর, এই ফাংশনটার উপর। তাহলে প্রথমে কি ফাংশনটা নিজে বসে যাবে, তাহলে এক্স প্লাস এইচ হয়ে যাবে, দেন মাইনাস এক্স এর জায়গায় কত হবে, এক্স মাইনাস এইচ, তাহলে এক্স মাইনাস এইচ এক্স এর জায়গায়, এখানে প্লাস এইচ অলরেডি আছে, তাহলে প্লাস এইচ, ঠিক আছে। তো এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স আমরা পেলাম, ঠিক আছে। এটা দুটো আমার ম্যাচ করছে, তাহলে দুটো ইকুয়ালস হচ্ছে, নট ট্রু বলেছে। তাহলে আমরা বাকি অপশনটা চেক করব। দেখো ই ইকুয়ালস টু 1 প্লাস ইনভার্টেড ডেল্টা, ঠিক আছে। তো এটা আমরা একটু আগেই বারবার আমরা দেখালাম এই প্রবলেমটা, এবং কীভাবে আসছে সেটাও দেখাচ্ছি। তো দেখো ইনভার্টেড ডেল্টা আছে, তো ইনভার্টেড ডেল্টা ইকুয়ালস টু এফ এক্স বলতে আমরা কি লিখতে পারি, ফাংশনটা নিজে বসে যাবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। দ্যাটস ইকুয়ালস আমরা কি লিখতে পারবো, এখানে 1 এফ এক্স লিখলাম, মাইনাস এখানে কত লিখতে পারবো, ই পাওয়ার মাইনাস 1 অফ এফ এক্স লিখতে পারবো। আমাদের এফ এক্স কমন নেই, তাহলে 1 মাইনাস ই পাওয়ার মাইনাস 1 ইন্টু এফ এক্স, ঠিক আছে। এক্স এর সাথে যত গুণ, এখানে এইচ এর সাথে যত গুণ থাকবে ই এর পাওয়ার কিন্তু তত হবে, ঠিক আছে। মাইনাস 1 গুণ আছে, ই পাওয়ার মাইনাস 1। তার মানে এখান থেকে কি পারলাম আমরা, দেখো ইনভার্টেড ডেল্টা ইকুয়ালস টু 1 মাইনাস ই পাওয়ার মাইনাস 1, সরি ই পাওয়ার মাইনাস 1। দেখো এটা কিন্তু এটার সাথে ম্যাচ করছে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের অপশন ডেল্টা ইনভার্টেড ডেল্টা ইকুয়ালস টু, এখানে যদি লেফটে নিয়ে আসো ডেল্টা মাইনাস 1 হচ্ছে ই পাওয়ার মাইনাস, তাহলে এই অপশনটা আমার কিন্তু ঠিক হচ্ছে না, তো নট ট্রু বলেছে। এটাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হবে। আমরা একটু আগেও দেখালাম স্কোয়ার, ডেল্টা ইকুয়ালস টু কি হয়, ই মাইনাস 1, এখান থেকে আমরা ই এর ভ্যালুটা দিয়ে বের করতে চাই, তাহলে 1 প্লাস ডেল্টা হয়, কিন্তু এখানে 1 প্লাস কি ইনভার্টেড ডেল্টা আছে। এখানে যদি ডেল্টা থাকতো তাহলে ঠিক হতো, ইনভার্টেড ডেল্টা আছে, সেটা কিন্তু এটা আমাদের হবে না। বাকি অপশানগুলো আমরা চেক করতে পারি, সেগুলো সবগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সত্য হবে সেটা আমরা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে, দেখো ই ইন্টু ইনভার্টেড ডেল্টা আছে। কীভাবে প্রমাণ করবো এটা আমরা, দেখো আমরা ই এর জায়গায় কি লিখতে পারবো, বারবার বললাম 1 প্লাস কি লিখতে পারবো, ডেল্টা লিখতে পারবো। আমরা সবসময় ইতে কনভার্ট করবো, এখানে ই রেখে দেবো আমরা। আর ইনভার্টেড ডেল্টা কি লিখতে পারবো, 1 মাইনাস ই পাওয়ার মাইনাস 1 লিখতে পারবো। তাহলে এটা গুণ যদি করে দিই, তাহলে ই আর ই ইন্টু ই পাওয়ার মাইনাস 1 মানে ই ইনভার্স, তাহলে কত হবে 1 হবে। ই মাইনাস 1 পেলাম। এই ফাংশনের উপর যদি অ্যাপ্লাই করি ই মাইনাস 1, সেটা অ্যাকচুয়ালি ই মাইনাস 1 ইকুয়ালস টু কী হয় আবার, ডেল্টা হবে। আর আমরা কি দেখলাম, ডেল্টা ইকুয়ালস টু কত হবে, ই মাইনাস 1 বারবার দেখালাম, তাহলে ই মাইনাস 1 যায় কি হয়ে যাবে ডেল্টা। আর এটাই দেখো রাইট সাইডে অপশন আছে, দেখো রাইট সাইডে আছে। সিমিলারলি এটাও আমাদের দেখাতে পারবো, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে, ইনভার্টেড ডেল্টা অ্যান্ড ডেল্টা, তাই তো, সরি ডেল্টা ইনভার্টেড ডেল্টা তো লিখলাম, জাস্ট রাইট।
ডেল্টা ইনভার্টেড ডেল্টা আছে, তো ডেল্টা যে আমরা কি লিখতে পারবো ই মাইনাস ওয়ান লিখতে পারবো, ইনভার্টেড ডেল্টা জায়গায় ওয়ান মাইনাস ই পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারবো। আমাদের সিম্পলি গুণ করে, যে সবসময় এরকম ডেল্টা ইনভার্টেড ডেল্টা যে গুণ আকারে বা এই আকারে থাকে দুটো অপারেটর, আমরা ইতে কনভার্ট করবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। সেই জন্য যে দুটো ফর্মুলা বারবার করে বলছে সেই ফর্মুলা দুটো আমাদের কাজে লাগবে। তাহলে ই গুণ করে দাও সিম্পলি যেভাবে আমরা গুণ করি, এখানে -1 আর প্লাস ই পাওয়ার -1, আমরা কি পাচ্ছি ই -2 প্লাস ই পাওয়ার -1। রাইট সাইডে যে অপশনটা আছে সেটা আমরা দেখছি ভেরিফাই করতে পারবো, ডেল্টা মাইনাস ইনভার্টেড ডেল্টা আছে। তাহলে কি ডেল্টা মাইনাস ইনভার্টেড ডেল্টা, ডেল্টা মানে কি লিখতে পারবো আমরা ই -1, ইনভার্টেড ডেল্টা মানে কি লিখতে পারবো 1 মাইনাস ই পাওয়ার -1, আর মাইনাসের পর লিখছি মানে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দেখো দুটো আমাদের সেম চলে আসলো, ই -2 প্লাস ই পাওয়ার -1, তো দুটো সেম মানে এটাও সত্য। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো, আমরা সবগুলো অপশন ভেরিফাই করলাম, কারণ এগুলো তোমাদেরকে দেখালাম, কারণ তোমরা প্রসেসটা জানতে পারো যে কিভাবে এগুলো আসছে। ঠিক আছে, কারণ অন্যান্য প্রবলেম যখন করবে তোমাদের হেল্প হবে, সেজন্য শুধু ডিটেলসে আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 55, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে কোনটা ঠিক হবে সেটা আমরা জিজ্ঞেস করছি। লেফট সাইডে অপশনগুলো সব সেম আছে, দেখো ডেল্টা প্লাস ইনভার্টেড ডেল্টা, ডেল্টা প্লাস ইনভার্টেড ডেল্টা, রাইট সাইডে অপশনগুলো কিরকম হচ্ছে। তো চলো আমরা ভেরিফাই করব প্রত্যেকটাই। কোশ্চেন নাম্বার 55, দেখো প্রথম যে অপশনটা আছে ডেল্টা প্লাস ইনভার্টেড ডেল্টা, ঠিক আছে, তো আমরা সবসময় কি যখন ডেল্টা অপারেটরের বিভিন্ন রকম গুণ আকারে থাকবে আমরা কিসে কনভার্ট করবো ইতে কনভার্ট করবো, কারণ ইতে কনভার্ট করলে আমরা ই এর অপারেটরের সাথে আমরা নর্মালি যে আমরা অ্যালজেব্রিক গুণ সেই গুণগুলো আমরা করতে পারি। দেখো এখানে কি লিখতে পারবো, ডেল্টা জায়গা আমরা ই -1 যে ফর্মুলাটা বারবার ডিসকাস করছি আমরা, ইনভার্টেড ডেল্টা জায়গা ফর্মুলা কি আমার 1 মাইনাস ই পাওয়ার -1, তাহলে +1 -1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ই মাইনাস ই পাওয়ার -1 হয়ে গেল। ঠিক আছে, রাইট সাইডে কি অপশন আছে সেটা আমরা চেক করি, ডেল্টা ইন্টু ইনভার্টেড ডেল্টা, তো ডেল্টা ইন্টু ইনভার্টেড ডেল্টা, ডেল্টা ভ্যালু কি ই পাওয়ার ই -1 আর ইনভার্টেড ডেল্টা 1 মাইনাস ই পাওয়ার -1। ঠিক আছে, এবার দেখো সিম্পলি গুণ করে দাও, তাহলে ই মাইনাস ই এর সাথে ই পাওয়ার -1 মানে কি 1 হবে, -1 প্লাস ই পাওয়ার -1। তো সিম্পলি দেখে বুঝতে পারছি এটা আমাদের রাইট সাইড আর লেফট সাইড কিন্তু আমার ম্যাচ করছে না, এটা একরকম আছে এটা একরকম আছে, তাহলে এখানে হচ্ছে নট ট্রু বলেছে না ট্রু বলেছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, চলো আমরা নেক্সট অপশন দেখে নিই। ও ডেল্টা প্লাস ইনভার্টেড ডেল্টা লেফট সাইড সেমই আছে, রাইট সাইড আলাদা আছে, তো রাইট সাইডটা আমরা শুধু ভেরিফাই করব। রাইট সাইডে কি আছে আমার ডেল্টা প্লাস ডেল্টা বাই ইনভার্টেড ডেল্টা মাইনাস ইনভার্টেড ডেল্টা বাই ইনভার্টেড ডেল্টা বাই ডেল্টা। তো চলো দেখো আমরা এই অপারেটরটা কি করব ইতে কনভার্ট করে নিয়ে যাব, তাহলে ডেল্টা যে আমরা কি লিখতে পারবো ই -1, ইনভার্টেড ডেল্টা জায়গায় 1 মাইনাস ই পাওয়ার -1, কোনো কনফিউশন নেই। সিমিলারলি এখানে ইনভার্টেড ডেল্টা আছে, তাহলে 1 মাইনাস ই ইনভার্স বাই ই -1। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, দেখো এই ফার্স্ট অপশনটা আমরা ই দিয়ে উপর নিচে গুণ করলাম, বা সিম্পলি তোমরা ইনভার্সকে 1/ইউ লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে তোমরা করতে পারো। তখন উপর নিচকে ই দিয়ে যদি গুণ করে দিই, তো এটা ই দিয়ে গুণ করলাম, এখানে ই দিয়ে গুণ করে তাহলে এটা ই হয়ে যাবে, আর ই ইনভার্স সাথে ই গুণ করলে কি 1 হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই জন্য আমরা করলাম। এখানেও তুমি করতে পারো, এখানে আমরা যদি 1 মাইনাস এটা কি 1/ই লিখতে পারবো আমরা, এখানে ই -1, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ই পেয়ে গেলাম আমরা। আর এখানে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো ই -1 ডিভাইড বাই ই, এটা কি 1/ই -1, সিম্পলি বুঝতে পারছো, সিম্পলি ক্যালকুলেশন, তাহলে ই -1 ক্যান্সেল আউট, এটা 1/ই পাচ্ছি, তাহলে 1/ই মানে কত ই পাওয়ার -1। তো আমরা এই এক্সপ্রেশনটা পেলাম ই মাইনাস ই পাওয়ার -1 এই ইনভার্স, যেটা আমরা লেফট সাইডে যেটা পেয়েছিলাম সেটার সাথে কিন্তু আমাদের দেখো ম্যাচ করছে, এটাও যেটা পেয়েছিলাম সেকেন্ড অপশনটা রাইটের সাথে যেটা আছে সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে
এটাই আমাদের কিন্তু রাইট অপশন হবে, যেহেতু ট্রু বলেছে বি অপশনটা আমার রাইট হবে। 3 নাম্বারটা হবে না, দেখো এখানে প্লাস আছে, সেম এক্সপ্রেশন এখানে জাস্ট প্লাস আছে, মানে কি এখানে আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সেম একই থাকবে, এখানে প্লাস হবে, এখানে কিন্তু অলরেডি মাইনাস আছে, তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে না। সিমিলারলি ফোর্থ যে অপশনটা আছে এটাও কিন্তু তোমরা চেক করতে পারো, আসবে না, যেভাবে আমি তোমাকে দেখালাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 56। দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল ডিগ্রি n ইজ, একটা n ডিগ্রি পলিনোমিয়ালের ফার্স্ট অর্ডার ডিফারেন্স করলে কি হবে, ইজ n ফ্যাক্টোরিয়াল হবে, 1 হবে, দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি n ও পলিনোমিয়াল ডিগ্রি n-1। সো দেখো ফার্স্ট অর্ডার ডিফারেন্স মানে কি একবার ডিফারেন্স করছে, মানে ডেল্টা অপারেটর আমরা একবার লাগাচ্ছি বা ইনভার্টেড ডেল্টা, এখানে মেনশন করেনি যে ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড, তো আমরা যে কোনো একটা অপারেটর নিয়ে কাজটা করব। তো দেখো nth অর্ডার বলেছে, সব ফাংশন আমি f(x) একটা ফাংশন নিলাম যার পাওয়ার যার ডিগ্রি তোমার পলিনোমিয়াল, যার ডিগ্রি তোমার n, তারপর ধর x পাওয়ার n নিলাম, দেখো এটা একটা পলিনোমিয়াল অবশ্যই, যার ডিগ্রি কত আমার n, সবসময় সহজ নিয়ে ক্যালকুলেশনটা করবে। এখানে মেনশন করা নেই ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তো আমরা ফরওয়ার্ডই অ্যাপ্লাই করি, সাপোজ ডেল্টা অফ f(x) লাগাচ্ছি, ডেল্টা অফ f(x) তাহলে কি হবে আমার, প্রথমে কি x এর জায়গায় x প্লাস h হয়ে যাবে, f অফ x প্লাস h মাইনাস কি হয় ফাংশনটা নিজে হয়, তার মানে কি হবে x প্লাস h তার হোল পাওয়ার কত n হবে, মাইনাস f(x) মানে কি ফাংশনটা নিজে হবে। এবার দেখো x প্লাস h x পাওয়ার তার পাওয়ার n, এটা যদি আমরা এক্সপ্যান্ড করি বাইনোমিয়াল এক্সপেনশন যেভাবে করি আমরা, তাহলে x পাওয়ার n হবে, nc1 x পাওয়ার n মাইনাস 1 h হবে, nc2 x পাওয়ার n মাইনাস 2 h স্কোয়ার, এইভাবে আমার চলতে থাকবে, সবগুলো লিখছি না, লাস্টে কত হবে h পাওয়ার n হবে, মাইনাস কি আছে আমার x পাওয়ার n আছে, মাইনাস x পাওয়ার n। এবার দেখো এই যে x পাওয়ার n আর এমনি মাইনাস x পাওয়ার n ক্যান্সেল আউট হয়ে যায়, বাকি সব টার্মগুলো আমার থেকে যাবে, তার মানে কি পাচ্ছি দেখো nc1 x পাওয়ার n মাইনাস 1 ইন্টু h, nc2 x পাওয়ার n মাইনাস 2 h স্কোয়ার ডট 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 থাকছে। দেখো আগে আমার ডিগ্রি কত ছিল, n ছিল, এখানে x এর পাওয়ার কত হয়ে গেল n মাইনাস 1, ঠিক আছে, এখানে এইচটা কনস্ট্যান্ট, বাকি সবগুলো কনস্ট্যান্ট। তাই দেখো আগে ডিগ্রি ছিল n, একবার অপারেশন এখানে ফার্স্ট অর্ডারে বলেছে মানে একবারই করতে হবে, ডিগ্রি কত n মাইনাস 1, তাহলে 1 কমে গেল, তাহলে এখন যে পলিনোমিয়ালটা পাবো আমরা তার ডিগ্রি কত হবে আমার n মাইনাস, অবশ্যই মনে রাখবে পলিনোমিয়াল কি, এখানে একটা পলিনোমিয়ালই পাচ্ছি, দেখো পলিনোমিয়াল ফর্মে আছে, পলিনোমিয়াল অফ হচ্ছে এটা ডিগ্রি n-1, তাহলে এখান থেকে আমরা ইমাজিন বুঝতেই পারছি যে যতবার অপারেটর অ্যাপ্লাই করব আমরা যত অর্ডারে তত কমে যাবে। সাপোজ ধর আমরা কে অর্ডারে করলাম, কে বার অপারেশন করলাম, মানে অপারেটর অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, কে অর্ডার কে টাইমস, তাহলে কত হবে ডিগ্রি n-k হবে, ঠিক আছে, একবার করার জন্য n-1 হচ্ছে, দুবার করার জন্য n-2, এভাবে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। এবার তো চলো আমাদের ডি যে অপশনটা, কোথায় ছিলাম, ডি যে অপশনটা, সেই অপশনটা আমাদের কিন্তু রাইট হবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 57। দ্য kth অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল ডিগ্রি n অবশ্যই গ্রেটার দ্যান k ইজ, তো যে প্রশ্নটা একটু আগে বললাম সেটা আলোচনা করলাম সেটাই, তাহলে kth অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল ডিগ্রি n ডিগ্রি একটা পলিনোমিয়ালকে যদি kth অর্ডার ডিফারেন্স করা হয় তাহলে সেটাকে 0 হবে, পলিনোমিয়াল ডিগ্রি k হবে, পলিনোমিয়াল ডিগ্রি n-k-1, পলিনোমিয়াল ডিগ্রি n-k। দেখো যখন আমরা একবার অর্ডার করছি, ফার্স্ট অর্ডার করছি, তখন আমরা কি পেলাম n-1 পেলাম, মানে পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল পেলাম যার ডিগ্রি তোমার n-1, ঠিক আছে, মাথায় রাখবে n-1 ভ্যালু কিন্তু না এটা, ঠিক আছে, n-1 এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডিফারেন্স অ্যাপ্লাই করে যে পলিনোমিয়াল পেলাম তার দিকে, এটা উল্টো করবে না। সেকেন্ড অর্ডার করলে দুবার করলে কত হবে, সিমিলারলি n-2 হবে, এইভাবে যতবার অ্যাপ্লাই করবো, যদি কে টাইম করি কে তো অর্ডার করি তাহলে কত হবে n-k, তার মানে কি আমরা একটা পলিনোমিয়াল পাবো কে তো অর্ডার ডিফারেন্স করার পর যার ডিগ্রি কত হবে আমার n-k হবে, তাহলে আমাদের দেখো ডি যে অপশনটা, সেই অপশনটা আমার রাইট হবে, আসলে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 58। দ্য
nth order difference of a polynomial degree n is, এখানে nth order difference যদি করি কোন একটা n ডিগ্রি পলিনোমিয়াল সেটা কি হবে 0 হবে 1 হবে কনস্ট্যান্ট হবে পলিনোমিয়াল ডিগ্রি n - 1 হবে। তো দেখো তোমরা ভাবতে পারো এখানে 0 হবে, কিন্তু চলো দেখি আমরা। দেখো ফার্স্ট টাইম যখন করছি তখন কি পাচ্ছি আমরা, পলিনোমিয়াল পাচ্ছি অফ ডিগ্রি n - 1। তো সেকেন্ড টাইম করার সময় কত পাবো, n - 2 পাবো। এভাবে ডট ডট কতবার হচ্ছে, n টাইম হচ্ছে, তাহলে n টাইম করার পর কত পাবো, n - n পাবো, তাহলে কত পাবো, 0 পাবো। মানে কি পাচ্ছি, একটা পলিনোমিয়াল পাচ্ছি যার ডিগ্রি কত হবে, 0 হবে। এখানে কিন্তু ভ্যালুটা না, ঠিক আছে, সবসময় মনে রাখবে যতবার অর্ডার করছি আমরা বের করছি n - 1 n - 2, এটা হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি, ঠিক আছে, ভ্যালুটা না। কিন্তু মানে ডিফারেন্স করে যে ভ্যালুটা পাবো সেটা কোনো রকম পলিনোমিয়াল পাবো। তাহলে এখানে একটা পলিনোমিয়াল পাবো যার ডিগ্রি কত হবে, 0 হবে। তো 0 ডিগ্রি পলিনোমিয়াল লিখো দেখি, তাহলে k ইন্টু এক্স পাওয়ার কত হবে, 0 হবে, এরকম ফর্মে থাকবে। ম্যাক্সিমাম এক্স এর পাওয়ার কত হবে, 0 হবে। তার মানে কি হবে, এক্স পাওয়ার 0 মানে কি 1, মানে কি k হবে, মানে কি কনস্ট্যান্ট হবে। তাহলে কি nth অর্ডার ডিফারেন্স করার পর আমরা কি পাবো, একটা কনস্ট্যান্ট কোন একটা ভ্যালু পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আরো সিম্পলিফাই যদি করতে চাও বা কনফিউশন হয়ে যায় পরীক্ষাতে, কি করবে, তুমি কোন একটা ফাংশন f(x) তুমি ধরে নিলে, 1 অর্ডারে ধরে নিলে, x + 1 এটা ফার্স্ট অর্ডার, ঠিক আছে, x + 3 ধরে নিলে, এর কি কত অর্ডার ধরেছিল, 1 অর্ডারে ধরেছো, ডিগ্রি 1 ধরেছো। তাহলে কি একবার অর্ডার করে দেখবে, ডেল্টা অফ f(x) করে দেখবে কি আসছে, ঠিক আছে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে কোনটা অপশন হবে। কনফিউশন যখনই হবে পরীক্ষাতে তখন এক্সাম্পল নিয়ে করবে, ঠিক আছে। আর এন ভ্যালু সবসময় ছোট ধরবে। এখানে ডিগ্রি n বলেছে, তুমি ফার্স্ট ডিগ্রি ধরে নাও, 1 ডিগ্রি করলে তুমি একবার ডিফারেন্স করবে, ওদের 2 ডিগ্রি ধরতে দুবার ডিফারেন্স বের করবা, দুবার ডেল্টা অ্যাপ্লাই করবা, ডেল্টা স্কয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 59 দেখি। The nth order divided difference of n degree polynomial a0 x power n plus a1 x power n minus 1 plus a2 x power n minus 2 plus dot a n minus 1 x plus a n হয় 0 not equal to 0 is। তো আমরা যদি nth order divided difference করি একটা n ডিগ্রি পলিনোমিয়ালে, তাহলে কি হবে ভ্যালুগুলো, সেটা কি আছে দেখি, n ফ্যাক্টোরিয়াল a0 a n 1। তো ডিভাইড ডিফারেন্সটা কি সেটা তোমাদেরকে বুঝতে হবে এবং সেটা এই পলিনোমিয়ালটার উপর অ্যাপ্লাই করতে হবে। তো দেখো ডিভাইড ডিফারেন্সটা আমরা বলে দিই প্রথমে। কোন একটা ফাংশন f(x), ঠিক আছে, এর ধরো অনেকগুলো পয়েন্ট ধরো নিলাম আমি, সাপোজ n পাওয়ার, এখানে x n টাইম করছি আমরা, তাহলে n + 1 টাইমস পয়েন্ট নেব, তাহলে x0 x1 x2 ডট 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 xn, ঠিক আছে। এদের লেন্থ গুলো সেম হতে পারে, h+ কি থাকতে পারে কিংবা না থাকতে পারে, এখানে কোনো মেনশন করা নেই। তো আমরা ধরে নিলাম যে এখানে তাদের লেন্থটা সেম না, মানে এর সাথে যে অ্যাট ডিসটেন্স কিন্তু সেম না, আমি ধরে নিলাম। অনেক সময় প্রবলেম মেনশন করা থাকে যে এটা ইকুই স্পেস আছে। তো এই ডিফারেন্স আমরা কি ধরো, এখানে দুটো পয়েন্ট ধরো x0 আর x1 এর মধ্যে ডিফারেন্স হবে, সেই ফর্মুলাটা কি, f(x0 - f(x1) ডিভাইড বাই x0 - x1। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। যদি আমরা সেকেন্ড অর্ডার করি, f(x0 x1 x2) এরকম হবে, সেটা কত হবে আমার, f(x0 x1) মাইনাস f(x1 x2) হবে, ঠিক আছে, ডিভাইড বাই এই ফার্স্ট আর লাস্টটা x0 - x2। এইভাবে আমার কন্টিনিউ চলতে থাকবে। দেখো এখানে ফাংশনটা আমার কি আছে, n ডিগ্রি পলিনোমিয়াল আছে, তো এটা বিরাট বড় একটা পলিনোমিয়াল, এর n টাইম করতে নিশ্চয়ই কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে যাবে। তো আমরা সহজ করার জন্য ওটা দেখানো যাবে, কিন্তু ওটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা কি করব, একটা সহজ পলিনোমিয়াল ধরে নেব, হয় ডিগ্রি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। এখানে আমরা কি n ডিগ্রি আছে, আমরা 2 ডিগ্রি একটা পলিনোমিয়াল ধরে নেব এবং কম্পেয়ার করব অ্যান্সারটা কিরকম টাইপের আসছে, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে, কারণ অপশানগুলো দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, মানে আমরা যত ডিগ্রি দেবো তত ফ্যাক্টোরিয়াল আসা উচিত, কিংবা a0 মানে কার কোফিসিয়েন্ট, x পাওয়ার মানে হাইয়েস্ট যত ডিগ্রি তার কোফিসিয়েন্ট, nটা কি অ্যাকচুয়ালি যে কনস্ট্যান্ট টার্মটা 1 মানে 1, ঠিক আছে। তাহলে আমরা একটা সহজ পলিনোমিয়াল ধরবো, অ্যান্সারটা কত আসে দেখবো এবং তাহলে এটার সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারবো।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চেয়েছি। ধরো একটা পলিনোমিয়াল সহজ সেকেন্ড ডিগ্রি ধরছি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ধরো fx ইকুয়ালস টু ধরলাম 2x স্কোয়ার প্লাস, তুমি 1 ডিগ্রি ধরেও করতে পারো, আরো সুবিধা হবে। তো আমি আরো ভালো বুঝতে যেন পারো এই ব্যাপারটা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য আমি সেকেন্ড অর্ডার নিচ্ছি, সেকেন্ড ডিগ্রি নিচ্ছি। ফার্স্ট ডিগ্রি নিয়েও করা যায়, খুব তাড়াতাড়ি অ্যান্সারটা আসবে। তোমার নিশ্চয়ই নিজে থেকে তোমরা দেখতে পারো দুটো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং দুটো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বোঝানোর জন্য আমি আরও একটু বেশি ডিগ্রি নিচ্ছি, সেকেন্ড ডিগ্রি নিচ্ছি। ঠিক আছে, টু, এখানে 2 নিলাম, এখানে 2 অলরেডি আছে, আমি ধরো এখানে 4 নিলাম। ঠিক আছে, আলাদা তিনটে আলাদা আলাদা কোএফিশিয়েন্টগুলো সবসময় আলাদা আলাদা নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা অ্যান্সার আসছে। ঠিক আছে, একই নিলে তো বুঝতে পারবে না না কার কোএফিশিয়েন্ট অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসে। তো তিনটে কোএফিশিয়েন্ট, এক্স স্কয়ার কোএফিশিয়েন্ট, এক্স এর কোএফিশিয়েন্ট, কনস্ট্যান্ট, তিনটে কি লিখবে আলাদা আলাদা নেবে। ঠিক আছে, নিজের সুবিধা মতো। প্রথমে যে কোনো একটা পয়েন্ট x0 x1 বের করছি ধরো সাপোজ, তাহলে কত হবে দেখো, f অফ কি x0 মাইনাস f অফ x1 ডিভাইড বাই কত হবে x0 মাইনাস x1, f অফ x0 এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে 2 অফ x0 তার হোল স্কোয়ার 3 অফ x0 প্লাস 4 মাইনাস করলে কত হবে 2 অফ x1 স্কোয়ার মাইনাস 3 অফ x1 মাইনাস 4 ডিভাইড বাই x0 মাইনাস x1। ঠিক আছে, এই দেখো 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি এখানে আমরা 2 কমন যাবে, তো 2 কমন নিলে আমরা x0 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসছে, তাহলে আমরা এটা কি লিখতে পারবো x0 প্লাস x1 মাইনাস x0 মাইনাস x1 লিখতে পারবো। বাকি এই দুটোর মধ্যে আমরা 3 কমন নিতে পারবো, x0 মাইনাস x1 হবে, ডিভাইড কত হবে x0 মাইনাস x1। এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে 2x0 প্লাস x1 প্লাস 3 হবে। ঠিক আছে, এটা আমরা একবার করলাম, যেহেতু আমরা ডিগ্রি 2 নিয়েছি, কিন্তু প্রশ্নতে n ডিগ্রি ছিল n বার করতে বলেছে, এই 2 ডিগ্রি নিয়েছি মানে আমরা কি কভার করব, দুবার করব। তাহলে ফার্স্ট বার হলো, সেকেন্ড বার যখন আমরা করব দেখো সেকেন্ড বারের ফর্মুলা দেখলে বুঝতে পারবে আমরা f অফ x0 x1 দরকার, তার সাথে x1 x2 দরকার, তাহলে আমরা এটা আমরা আগে বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে f অফ x1 x2 কত হবে, জাস্ট কম্পেয়ার করে বলে দিতে পারবে। এখানে যখন x0 ছিল এখানে x0 হচ্ছে, তাহলে কত হবে 2 x0 এখন কত আছে x1 আছে, তো 2x1 প্লাস x2 হয়ে যাবে প্লাস 3 হবে। এর আমরা তিনটে অ্যাপ্লাই করি সেকেন্ড অর্ডার, তবে x0 x1 x2 যদি করি f অফ, কত হবে f অফ x0 x1 ফার্স্ট অর্ডার and f of x1 x2 ডিভাইড বাই x0 মাইনাস x2। তাহলে এটা হবে এই টার্মটা বসিয়ে দিই, আমরা একটু গুণ করে বসিয়ে দিই, তাহলে 2x0 প্লাস 2x1 প্লাস 3 মাইনাস কোনটা হবে এইটা হবে, আমি গুণ করে বসিয়ে দিচ্ছি 2x1 মাইনাস 2x2 মাইনাস 3 ডিভাইড বাই x0 মাইনাস x2। দেখি কি ক্যান্সেল আউট হচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তো আমরা এখান থেকে 2 কমন নিতে পারবো। 2 যদি কমন নিই তাহলে কত হবে x0 মাইনাস x2 হবে, আর নিচে কত আছে x0 মাইনাস x2 আছে, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, কত পেলাম 2 পেলাম। যে 2 টাইপের কার কোএফিশিয়েন্ট আমরা এখানে চেক করব, আমরা যে ফাংশনটা ধরেছিলাম পলিনোমিয়ালটা এখানে দেখুন 2টা কার কোএফিশিয়েন্ট x স্কয়ার কোএফিশিয়েন্ট, তার আমি বুঝতে পারলাম যত অর্ডার যত ডিগ্রি আছে ততবার যদি আমরা ডিভাইডেড ডিফারেন্স করি তাহলে কোএফিশিয়েন্ট অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে, যত অর্ডার আছে হাইয়েস্ট যত ডিগ্রি আছে তার কোএফিশিয়েন্টটা হবে। তাহলে সিম্পলি এখানে দিয়ে অ্যান্সারটা বলে দিতে পারবো। তাহলে দেখো এখানে হাইয়েস্ট কত আছে xn ডিগ্রি আছে, তাহলে x পাওয়ার n এর যে কোএফিশিয়েন্ট সেটা অ্যাকচুয়ালি কি অ্যান্সার হবে, এখানে বুঝতে পারলাম। তাহলে কি বি অপশনটা রাইট হবে। এখানে আমি সেকেন্ড ডিগ্রি 2 নিয়ে ধরে করলাম, তোমরা 1 ডিগ্রি নিয়েও করতে পারো, ধরো ফাংশনে ধরো 3x + 4 করলে, ঠিক আছে, তাহলে আরো ইজি হয়ে যাবে, তুমি এখানেই অ্যান্সারটা পেয়ে যাবে, এই জায়গাটায় অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের দুটো দেখানো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেজন্য দেখানোর জন্য আমি দুটো করলাম। চলো নেক্সট প্রশ্ন দেখিনি এবং আজকে লাস্ট প্রশ্ন দেখিনি। কোশ্চেন নাম্বার 60, দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 at most from the following data is।
তো পলিনোমিয়ালটা আমাকে বের করতে হবে ইন্টারপোলেশন, যার ডিগ্রিটা আমাদের বলে দিয়েছে, ডিগ্রি 2 বলে দিয়েছে এই ডাটা থেকে, অ্যাটমোস্ট 2 ডিগ্রি। তো কি আছে দেখো ডাটাগুলো, এক্স যখন -1 এফ এক্সটা কত -4, এক্স যখন 0 এফ এক্সটা -7, এক্স যখন 3 এফ এক্সটা কত 32। তো যেহেতু এখানে ডিগ্রি বলে দিয়েছে আর অপশানগুলোতে ডিগ্রি 2ই আছে সবগুলোতে, আর এখানে পয়েন্টগুলো দিয়ে আছে, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে কি করবে, কিছু না, জাস্ট অপশন টেস্ট করে খুব সহজেই অ্যান্সারটা আসবে। যদি ডিগ্রি মেনশন না থাকে তখন আমরা ইন্টারপোলেশন পলিনোমিয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে করতাম, সেটা আমরা নেক্সট যে প্রবলেমগুলো আছে সেখানে আমরা ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে কি করবে, জাস্ট অপশন টেস্ট, এখানে এক্স এর ভ্যালু কত -1 হলে 4 আসার কথা, দেখবে কোনটাতে -1 বসিয়ে 4 আসছে। তো এটা সবচেয়ে সোজা, এক্স এর ভ্যালু 0 হলে -7 আসবে, এখানে যদি 0 বসাও দেখো এটা -5 আসবে, এখানে যদি 0 বসাও -7 আসবে, এখানে 0 বসালে 7 আসবে, এখানে 0 বসালে কত 6 আসবে। তাহলে কোনো অপশনটা আমার ম্যাচ করছে না এক্সেপ্ট বি, তাহলে বি অপশনটা কিন্তু ম্যাচ করছে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবো বি অপশনটা আমাদের রাইট হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই প্রবলেমগুলো করতে পারো, মানে যখন এই ডিগ্রি বলে দিবে আর এই ডাটাগুলো দেওয়া থাকবে, এই ডিগ্রি যখন মেনশন করা থাকবে না, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট প্রবলেম পেলে আমরা সেখানে ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে, ইন্টারপোলেশন পলিনোমিয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে। আমরা এই ভিডিওতে 10টি কোয়েশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোয়েশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোয়েশ্চেনের প্রবলেম সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।